ট্রাম্পের আঙুল কেটে ফেলবেন। কৃষি বৈদ্যুতিক যানে বড় শুল্ক ছাড়ের ঘোষণা চীন কানাডার। ইরানে মার্কিন হুমকিতে যুদ্ধের মেঘ জমছে, চীন সার্কাস বলছে রাশিয়া। ভেনেজুয়েলা নিয়ে পুতিন কেন চুপ? ইরান ইসরায়েলের নেতাদের পুতিনের ফোন যে কথা হল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন ইরানের বিপ্লবী গার্ডের জেনারেল মোহসিন রেজাই। বৃহস্পতিবার তিনি বলেন, ট্রাম্প যদি যুদ্ধের হুমকি দেন তাহলে ইরান তার হাত ও আঙুল কেটে দেওয়ার জবাব দেবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে ইরান যুদ্ধবিরতিতে যাবে না এবং লড়াই চালিয়ে যাবে লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত। ট্রাম্পকে সতর্ক করে তিনি বলেন, এখনই থামুন, নইলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো নিরাপদ থাকবে না। এদিকে উপসাগরীয় কয়েকটি দেশের উদ্যোগে ট্রাম্প আপাতত ইরানে হামলার পরিকল্পনা স্থগিত রেখেছেন। তবে ইরান বলছে তারা ট্রাম্পের আশ্বাসে পুরোপুরি বিশ্বাস করছে না, কারণ অতীতেও আলোচনার সময় হামলার ঘটনা ঘটেছে। চীন ও কানাডা কৃষি ও অটোমোবাইল খাতে বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা দিয়েছে। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকে এই ঐতিহাসিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী চীন কানাডার ক্যানোলা পণ্যের ওপর শুল্ক ৮৪% থেকে কমিয়ে ১৫% করবে। পাশাপাশি কানাডার নাগরিকদের ভিসামুক্ত ভ্রমণের সুবিধা দেবে। অন্যদিকে কানাডা কম শুল্কে চীন থেকে ৪৯,০০০ বৈদ্যুতিক গাড়ি আমদানি করবে। বৈঠক শেষে মার্ক কার্নি বলেন, বাণিজ্য বাধা দূর করতে দুই দেশ গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। শি জিনপিং জানান, আগের বৈঠক থেকেই সম্পর্ক উন্নয়নের পথ তৈরি হয়েছিল। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চাপের মুখে কানাডার জন্য এই চুক্তি একটি বড় কূটনৈতিক ও অর্থনৈতিক সাফল্য। মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে নিউ ইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্রের ইরান বিরোধী হুমকির কড়া সমালোচনা করেছে চীন ও রাশিয়া। চীন সতর্ক করেছে, ওয়াশিংটনের হুমকি ও হস্তক্ষেপে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। জাতিসংঘে চীনের প্রতিনিধি শুনলেই বলেন, ইরানকে ঘিরে বলপ্রয়োগের হুমকি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে। তিনি যুক্তরাষ্ট্রকে এই ধরনের হুমকি থেকে সরে আসার আহ্বান জানান এবং সব পক্ষকে সংযম দেখাতে বলেন। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের বৈঠককে সস্তা সার্কাস বলে আখ্যা দেন। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রই উত্তেজনা বাড়াচ্ছে, আবার তারাই বৈঠক ডেকে নাটক করছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ক্রমেই বাড়ছে, এটাই সর্বশেষ পরিস্থিতি। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সবচেয়ে বড় সমর্থক ছিলেন জাতীয়তাবাদী ব্লগার ও যুদ্ধ সংবাদ সংগ্রহকারী সাংবাদিকরা। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে তারা এখন পুতিনের নীরবতায় ক্ষুব্ধ। ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করেছেন এবং রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কার জব্দ করেছেন। ক্ষুব্ধ রুশ ব্লগারদের দাবির জবাবে রাশিয়ারও শক্ত প্রতিক্রিয়া দেখানো উচিত ছিল, কিন্তু প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো পাল্টা পদক্ষেপ নেননি, এমনকি আনুষ্ঠানিক বিবৃতিও দেননি। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটিকে কেবল সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে। কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রের নিন্দা করা হয়নি। বিশ্লেষকরা বলছেন, বড় সংকটে পুতিন সাধারণত সময় নিয়ে প্রতিক্রিয়া দেন, কিন্তু ভেনেজুয়েলা ইস্যুতে তার নীরবতা এবার আত্মবিশ্বাস নয় বরং দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার পক্ষে শান্তি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন। এতে পুতিন আশাবাদী ছিলেন, কিন্তু এখন ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল রপ্তানির ওপর নতুন কঠোর পদক্ষেপ নিচ্ছে এবং রুশ জ্বালানি কিনলে ৫০০% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তবুও পুতিন সরাসরি সংঘাতে যেতে চান না, কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বাড়ালে বড় যুদ্ধের ঝুঁকি তৈরি হবে। তাই তিনি আপাতত নীরব কৌশলই বজায় রেখেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে পৃথক ফোনালাপ করেন। ক্রেমলিন জানিয়েছে, অঞ্চলটির পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। তাই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে রাশিয়া মধ্যস্থতার উদ্যোগ নিতে প্রস্তুত। পুতিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের প্রতিশ্রুতি দেন। অন্যদিকে ইরান জানিয়েছে,
জাতিসংঘে রাশিয়ার প্রতি তেহরানের সমর্থনের বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে। এই ফোনালাপ ইরান পরিস্থিতি নিয়ে পুতিনের প্রথম প্রকাশ্য মন্তব্য এবং প্রতিবাদ শুরুর পর মস্কো তেহরানের প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি ও ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব কাতার ও ওমান ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য সংঘাত ঠেকানোর চেষ্টা করছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা বাড়ছে, কূটনৈতিক তৎপরতাও তীব্র হচ্ছে।